একাদশীর দিন মায়াপুর ইস্কন মন্দিরের ভক্তরা এগুলো কি প্রসাদ পাচ্ছে? একাদশীর দিন আদৌ কি এই প্রসাদগুলো পাওয়া যায়? এটা নিয়ে অনেক বিভ্রান্তের সৃষ্টি হচ্ছে আপনাদের মনের মাঝে। বর্তমান সোশ্যাল সাইটের যুগ, তিল থেকে তাল বানাতে মানুষের বেশি টাইম লাগে না। তবে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনার মনের মধ্যে যত রকমের কনফিউশন আছে সমস্ত কিছু দূর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জায়গাটির নাম গোবিন্দাস প্রসাদম। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে এই রেস্টুরেন্টটি আপনারা পেয়ে যাবেন এই একাদশীর এই থালিটি। প্রিয় বন্ধুরা, এই থালিতে কি কি আছে আর এই খাবারগুলো কি একাদশীতে খাওয়া যায় কি না সবিস্তারে ভিডিওর মধ্যে কিন্তু বর্ণনা হবে। আর আপনাদের সর্বপ্রথম আমি জানিয়ে রাখি, এখানে আপনারা যে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাবারই কিন্তু একাদশীতে পাওয়া যায়। তবে আপনাদের জানিয়ে রাখি, আপনি যদি নির্জলা একাদশীতে থাকতে পারেন সেটা কিন্তু ভীষণ ভালো। একাদশীর দিন নির্জলা থাকা ভীষণ ভালো। আর যদি সেটাও না পারেন, জল খেয়ে বা ফল খেয়ে একাদশী করতে পারলে তো খুবই ভালো। তবে প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আর একটি কথা, ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যেতে ভুলবেন না। আজ পবিত্র মোহিনী একাদশী, আমরা চলে এসেছি গোবিন্দাস প্রসাদমে। এই গোবিন্দাস প্রসাদমেই কিন্তু আমরা আজ পাবো একাদশীর প্রসাদ। তবে এই একাদশী প্রসাদ পাওয়ার আগে আপনাদের কিন্তু এই কুপন কাউন্টার থেকে কিন্তু কুপন সংগ্রহ করতে হবে। একাদশী হোক, দ্বাদশী হোক বা নর্মাল ডেরে যে কোনো দিনে হোক না কেন, এখানে কিন্তু দুপুর 12টা থেকে আপনারা কিন্তু সুন্দর একটি প্রসাদের থালি পেয়ে যাবেন। তবে একাদশীর দিন এখানে কিন্তু একাদশীর সমস্ত কিছু পাওয়া যায়। যেমন ধরুন, যে থালিটি রয়েছে সেই থালিটির দাম কিন্তু 150 টাকা। সেই 150 টাকায় আপনারা কিন্তু দুজনা পুরো পেট ভরে প্রসাদ পেতে পারবেন। এই থালিতে যথেষ্ট পরিমাণে দেওয়া থাকে। কি কি থাকে, কেমনভাবে আসবেন, ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আমি বর্ণনা করেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশের মধ্যেই কিন্তু এই গোবিন্দাস প্রসাদমটি কিন্তু রয়েছে। এই রেস্টুরেন্টটির আগে নাম ছিল মহাপ্রসাদ। পরবর্তীতে ম্যানেজমেন্ট চেঞ্জ করে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে গোবিন্দাস প্রসাদম। আর এখানে কিন্তু সুন্দরভাবে একটি থালি রেডি হচ্ছে। থালিতে কে কে আছে সেটা আপনাদের জানিয়ে দেব। প্রিয় বন্ধুরা, আজ মোহিনী একাদশী। এই পবিত্র মোহিনী একাদশীতে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। আশা রাখছি আপনারা প্রত্যেকেই কম বেশি একাদশী করছেন, আর একাদশী করা উচিত। আমরা যারা সনাতনীরা আছি আমাদের প্রত্যেকেরই উচিত সনাতন ধর্মের প্রত্যেকটা উৎসবই আমাদের সুন্দরভাবে মেনে নেওয়ার। প্রিয় বন্ধুরা, অনেকেই আছেন যারা না জেনে এখান থেকে থালি সংগ্রহ করেন। ওনারা অনেকেই জানেন না যে এটা একাদশীর থালি, তার জন্য অনেক সময় কনফিউজড হয়ে যান। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বলে রাখছি যে শ্রীধাম মায়াপুরে সমস্ত কিছু কিন্তু নিরামিষ, যে কারণে অনেকের কাছে সেটা কিন্তু ভালো লাগে না। যে কারণে আপনারা বেশি পরিমাণে নেবার কোনো দরকার নেই, অল্প নিন। যদি ভালো না লাগে আপনারা নেবেন না। বারবার বলছি, একবারে বেশি অর্ডার করবেন না। যাই হোক, আজ একাদশীর থালি নিয়ে আমরা আলোচনা করছি। এবার আপনারা বলবেন যে একাদশীর দিন এই সমস্ত জিনিস খাবার কী বা দরকার আছে। আমি প্রথম থেকেই বলে রাখছি যে একাদশীর দিন বর্তমান সময়ে অনেক বাচ্চারা এবং আমাদের অনেক বিদেশি ভক্তরা আছেন যারা কিন্তু একাদশী করেন। কে রাম, কে কৃষ্ণ, কে একাদশী, এগুলো কিন্তু বিদেশিরা কখনোই জানতো না। এগুলো জাস্ট একাদশী করার একটা অভ্যাস মাত্র। তবে আপনাদের বলে রাখবো যে এই জিনিসগুলো আপনারা যদি না খেয়ে থাকতে পারেন ভীষণ ভালো। এখানে কি কি আছে প্রথমেই জানিয়ে রাখি। এখানে রয়েছে বাকুইট, সেটা কিন্তু পঞ্চশস্যের মধ্যে পড়ছে না। বাকুইট রয়েছে, পেঁপে আলুর সবজি রয়েছে, এবং রয়েছে পনিরের আলুর এবং সুন্দরভাবে একটা রসা একটা সুন্দর একটা সবজি রয়েছে, এবং সাবুর একটা পোলাও রয়েছে, অ্যাপেল রয়েছে, এবং একটি জুস রয়েছে। আরও আপনাকে দেবে একটা আলু ভাজা দেবে কিছু পরিমাণে, এবং সাবুর পকোড়া রয়েছে, আরও রয়েছে জলের বোতল রয়েছে। এই সমস্ত কিছু মিলে কিন্তু 150 টাকা। 150 টাকা কিন্তু যথেষ্ট আপনাদের দুজনের পক্ষে, যে পরিমাণে এখানে দেওয়া হয় আপনাদের কাছে কিন্তু যথেষ্ট। বাচ্চাদের জন্য এই পরিষেবাটাই, বাচ্চা এবং বিদেশিদের জন্য প্রভুপাদ এই সিস্টেমটি চালু করেছিল, কিন্তু বর্তমান সময়ে এটা কিন্তু অনেকেই এই প্রসাদটি এখন পাচ্ছেন। যে কারণে আপনাদের বলবো আপনারা চাইলেই পেতে পারেন, এটা কোনো বড় ব্যাপার নয়। এখানে যে সমস্ত জিনিস আপনারা দেখছেন প্রত্যেকটা জিনিসই কিন্তু একাদশীতে পাওয়া যায়। তবে যারা নিষ্ঠার সঙ্গে পালন করেন তাদের বলবো আপনারা জল খেয়ে এবং ফল খেয়ে যদি একাদশী পালন করতে পারেন সেটা কিন্তু ভীষণ ভালো। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের আমাদের অনেক ব্রহ্মচারী রয়েছেন, অনেক সন্ন্যাসী বর্গ রয়েছেন, তারা কিন্তু এই একাদশীতে নির্জলা করে থাকেন এবং ফল পেয়ে তারা কিন্তু একাদশীটা পালন করে থাকেন। আপনাদেরও বলবো আপনারা যদি একাদশীর দিন ভরপেট না খেয়ে অল্প খান,
যে পরিমাণে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সুন্দর থালিতে বাকুইট রয়েছে, সাবু রয়েছে এবং সাবুর একটি পায়েস রয়েছে, আরও কত কিছু আপনাদের তো দেখালামই। আপনারা যদি চান এরকমভাবে একটা থালি নিতে চান নিতে পারেন। যদি মনে করেন যে এতটা পাবেন না তাহলে কি করবেন, তাহলে কিন্তু আপনি নিতে পারেন এখানে সেপারেটও কিন্তু এখানে নেওয়া যায়। বাকুইটে খিচুড়ি আলাদাভাবে নিতে পারেন, সবজি নিতে পারেন আলাদা আলাদাভাবে। তো আপনার মন মতন আপনারা কিন্তু এটা করতেই পারেন, সেটা আপনার নিতান্তই ব্যক্তিগত মত। যাই হোক, আপনাদের সবিস্তারে আমি বলে দিলাম যে আপনারা যদি এরপর শ্রীধাম মায়াপুরে আসেন একাদশীর দিন এই গোবিন্দাস প্রসাদমে আপনারা চলে আসবেন। এটা কিন্তু একদম গীতা ভবনের পাশে এবং এর পাশেই রয়েছে গদা ভবনের যে রুটটি গেছে সেখানেই। বুঝতে কোনো অসুবিধা হলে যে কোনো সিকিউরিটিকে জিজ্ঞাসা করবেন যে গোবিন্দাস প্রসাদমে যাব, সেখানে এসেই কিন্তু আপনারা এই ধরনের প্রসাদ পেতে পারবেন। তাহলে চিন্তার আর কোনো কারণ নেই। আপনারা যারা একাদশী করতে ভয় পান যে একাদশীতে কি প্রসাদ পাবো, কি করব, কি বৃত্তান্ত, এটা নিয়ে আপনারা যারা চিন্তিত আছেন, একবার হলেও আপনারা একাদশীর দিন শ্রীধাম মায়াপুরে আসুন। আর যদি সেটাও সম্ভব না হয়, বাড়িতে বসেই কিন্তু আপনারা একাদশীর অনেক কিছু তৈরি করতে পারেন। সাবু দিয়ে সুন্দর পকোড়া বানাতে পারেন, সাবু এবং আলু একসঙ্গে মিশিয়ে আপনারা কিন্তু বড়া বানাতে সুন্দর একটা পকোড়া বানাতে পারেন, সাবু দিয়ে পোলাও বানাতে পারেন, আলু ভাজা করতে পারেন, এরকম পনির। এবং পনিরের কথাটা যেটি বললাম, দেখুন মিষ্টির দোকান বা যে কোনো দোকান থেকে যে পনিরটি পাওয়া যায় সেই পনির আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন না। বাড়িতে আপনারা যদি দুধ কেটে যে পিওর যদি দুধ কেটে ছানাটা তৈরি করতে পারেন সেটা অবশ্যই ভালো, সেই ছানাটাই আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, তাছাড়া কিন্তু ব্যবহার করতে পারবেন না। সাবু ভিজিয়ে রেখে আপনি কিন্তু পকোড়া করতে পারেন, আলু ভাজা করতে পারেন। এখানে রয়েছে নারকোলের নাড়ু রয়েছে এবং দেখতে পাচ্ছেন সবজি রয়েছে। আর কালারটা দেখে আপনাদের হলুদ মনে হতে পারে, এই হলুদটি হচ্ছে কাঁচা হলুদ বেটে দেওয়া, গোটা হলুদ, বাজারের গুঁড়ো হলুদ ব্যবহার করবেন না। বাদাম সিদ্ধ শশা দিয়ে একটা স্যালাড ব্যবহার করতে পারেন। আর এখানে আপনারা আরও অনেক কিছু দেখেছেন, সেগুলোকে ম্যাক্সিমাম হচ্ছে এই একাদশীরই খাবার আপনারা এই মহাপ্রসাদ রেস্টুরেন্ট। এছাড়া কাজু বরফি, এরকম অনেক কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন, সমস্ত কিছু কিন্তু একাদশী প্রসাদ। তাহলে বুঝতে পারলেন, চিন্তার আর কোনো কারণ নেই। টুক করে শ্রীধাম মায়াপুরে চলে আসবেন একাদশীর দিন, এই থালিটি একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। শ্রীধাম মায়াপুরের আসা এবং ভগবানকে দর্শন করা, একাদশী প্রসাদ গ্রহণ করা সত্যি আপনার ভীষণ ভালো লাগবে। আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে, তাদের একাদশীতে একটু সমস্যা হয়, বাচ্চাদের এই সমস্ত প্রসাদ আপনারা দিতে পারেন। এবং আপনাদের বলবো, আপনারা যদি মোটামুটিভাবে স্বাবলম্বী হন, আপনারা যদি মনে করেন যে একাদশীর দিন নির্জলা করবেন, সেটাই সবথেকে বেটার। আর যদি জল এবং ফল খেয়ে করতে পারেন সেটাই কিন্তু বেটার। বারবার কথাটি কিন্তু আপনাদের বলছি। তো প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন যে একাদশীর দিন যে যে খাবার শ্রীধাম মায়াপুরে পাওয়া যায় সেটা নিয়ে কোনো রকম কোনো বিভ্রান্তের কারণ নেই। যেটা নিয়ে আপনারা বিভ্রান্ত করছেন, দেখুন আপনারা হয়তো একাদশী করেনই না, অযথা আপনারা হয়তো করেন না, একটা বিভ্রান্ত সৃষ্টি করতে হবে তার জন্য আপনারা করে থাকেন। যাই হোক, এবার আপনাদের বুঝতে পারলেন, বিষয়টা একদম পুরো ক্লিয়ার হয়ে গেলেন। আশা করি কোনো সমস্যা হবে না। তবে এই গোবিন্দাস প্রসাদম এখানে কিন্তু আপনারা যদি অন্য কোনো দিনে আসেন, এখানে কিন্তু সুন্দর একটি থালি পাওয়া যায়, সেই থালি আপনারা গ্রহণ করবেন। দুজনা যদি থাকেন একটা নেবেন, তিনজনা যদি থাকেন দুটো নেবেন, একদম পুরো ফুল পেট আপনাদের কিন্তু হয়ে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন। শ্রীধাম মায়াপুরের সমস্ত আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। শ্রীক্ষেত্র পুরীধামের আপডেট আপনাদের দিয়েছি, এখন আপনাদের শ্রীধাম মায়াপুরের একদম টানা। আগামীকাল বাদে পরশু রয়েছে ইলেকশন, তারপরে রয়েছে নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ চতুর্দশীর সুন্দর সুন্দর আপডেটও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ইলেকশন রয়েছে, আপনারা সমস্ত কিছু বুঝে শুনে আপনাদের ভোটাধিকারটি আপনি প্রয়োগ করবেন। এটা হচ্ছে গদা ভবনের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, গদা ভবনের রাস্তা, এই সোজা রাস্তা দিয়ে একটুখানি গিয়ে আপনারা কিন্তু প্রথমেই পেয়ে যাবেন এই গোবিন্দাস প্রসাদমটি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একবার হলেও আসবেন। ভিডিওটি দেখে আপনারা ভাবতে পারেন যে এখানে কোনো রেস্টুরেন্টের প্রমোশন করছি না। শ্রীধাম মায়াপুর আমার হৃদয়, মায়াপুরে আমার বাড়ি। মায়াপুর ইস্কন মন্দিরের প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে শ্রীধাম মায়াপুরে এসে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, এই বিষয়ে লক্ষ্য রেখে মায়াপুরের সমস্ত আপডেটের কথাগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এটা হচ্ছে সেই গোবিন্দাস প্রসাদম। এই গোবিন্দাস প্রসাদমে এসে আপনারা যে কোনো খাবার ট্রাই করতে পারেন। ধরুন আপনি একাদশীতে আসলে একাদশী থালি, একাদশীর বাইরে যে কোনো ডেটে যদি আপনি আসেন, এখানে সমস্ত রকমের আলু পরোটা থেকে শুরু করে, ধোসা থেকে শুরু করে, ফ্রায়েড রাইস, এরকম অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। চাউমিন, পাস্তা, পিৎজা, সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় একাদশী কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, নবদ্বীপ মায়াপুর ধাম কি জয়। হরে কৃষ্ণা।